এই সামগ্রিক বিষয় দিয়ে আপনি দেখেন চরমোনাই কি পরিমাণ ইসলামের শত্রু, চরমোনাই কিভাবে ইবলিসের উপরে উঠে গেছে, চরমোনাই কিভাবে মানবতার শত্রু, চরমোনাই কিভাবে এই দেশের শত্রু, এই মুসলিম উম্মার শত্রু, এই দেশের শত্রু বড় হিসাবে তিনি কেন উপাধি পেয়েছেন, আপনারাই যা বিচার করে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে দেবেন। সকলকে অসংখ্য একশো 43টা সিটে আমাদের এ গ্রেড, আমরা এই গ্রেডে আছি 143টা সিট 30 মধ্যে, এরপর বি, এরপর সি। ফেনীর দাগনভূঞা উপজেলার সিলোনিয়া বাজারে গতকাল ঘটে গেছে একটি সহিংস ঘটনা। জামায়াতের কর্মী জয়নাল আবেদিন দুলালকে হামলা করে আহত করে যুবদল নেতা হাসানের নেতৃত্বে 4 থেকে 5 জন সন্ত্রাসী। হামলার ঘটনায় পুরো পরিবার মানসিকভাবে শোকাহত হয়ে পড়ে। এতে প্রভাবিত হয়ে আজ সকালে দুলালের মা রওশনারা বেগম, বয়স 65 বছর, হঠাৎ স্ট্রোকের ঘটনা ঘটে তিনি ইন্তেকাল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে খুবই তাৎপর্যপূর্ণ কিছু বিষয় নিয়ে এসেছি, যে বিষয়গুলো আপনারা এতদিন ভাবতেছিলেন, জানার জন্য অনেকগুলো ক্লু খুঁজতেছিলেন, যা এখনো পর্যন্ত আপনাদের সামনে জানানো হয়নি, যা এখনো আপনারা শুনেন নাই। আজকে সেই বিষয়গুলো শোনাবো, যে বিষয়গুলো আপনারা শোনার জন্য এতদিন পর্যন্ত আপনি আগ্রহ প্রকাশ করেছিলেন মনে মনে। আজকে সে বিষয়টি শুনবেন, যে বিষয়টি আপনারা ক্ষণে ক্ষণে চিন্তা করেছিলেন। আজকে দেখতে থাকুন সেই ভিডিও চিত্রটি, যার কারণ হচ্ছে জামাত ইসলামীর পিছনে লেগেছিলেন কারা, কেন, এবং ইবলিস নামধারী যে চরমোনাই, তাদের বিষয়ে আজকে কথা বলবো না, তবে কিছু অংশ আপনারা দেখবেন, যে বিষয়টি আপনারা ইসলামের প্রকাশ্য শত্রু, ইসলামের চূড়ান্ত শত্রু, মুসলমানদের দুশমন এবং ঐক্য বিনষ্টকারী, যেটা হচ্ছে আপনার একটি জিনিস খেয়াল করবেন, খুব বেশি চিন্তা করা লাগবে না। ইবলিস শয়তান ছিলেন ফেরেশতাদের ওস্তাদ, মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের ওস্তাদ ছিলেন। সে ওস্তাদ যখন আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহর হুকুমকে অস্বীকার করেছে, তখনই তিনি ইবলিস হয়ে গিয়েছিলেন। ঠিক তাই আল্লাহ পাক বলছেন, তোমরা ঐক্যবদ্ধ হও, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধ হও, ঐক্যবদ্ধ হয়ে তোমার আল্লাহর, তোমার রবের রজ্জুকে, আল্লাহ এবং আল্লাহ রসুলের যে রেখে যাওয়া দিন ব্যবস্থা, আনিত বিধানকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো, রজ্জুকে আঁকড়ে ধরো, এবং সেটাকে তোমরা প্রতিফলন করো, সেটার বাস্তবতায় তোমরা কাজ করো। কিভাবে? তোমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ইসলাম, মানবতা, দিন প্রচারের জন্য। এই ঐক্যবদ্ধ হয়েই তোমরা দিন প্রচার করো, এবং এই ঐক্যবদ্ধর ব্যাপারে আল্লাহ পাক নিজেই বলেছেন, তোমরা ঐক্যবদ্ধ হও। এখন আপনাকে বলছি যে ইবলিস আপনি দেখেন নাই, তো ইবলিসের কিছু বাহ্যিকতা, কিছু বিষয় তো দেখেছেন। যেমন আপনি দেখেন, এই যে নির্বাচন কমিশনার ওসমান হাদির মৃত্যুর পরে, শহীদ হওয়ার পরে বা গুলিবিদ্ধ হওয়ার পরেই বলছিলেন পরের দিন যে ওসমান হাদির ঘটনা আসলে বিচ্ছিন্ন কোনো ঘটনা, এটা আসলে ধরার মতন না। যে নির্বাচন কমিশন ম্যানিপুলেশন করেছেন, তাকেই বলছে যে ওসমান হাদিকে সারা পৃথিবী দেখেছেন, শোকের ছায়া নেমে আসছিলেন, সে ওসমান হাদিকে বলছে এটা একটা নিরবিচ্ছিন্ন ঘটনা, এটা কোনো কাঙ্ক্ষিত নয়, এটা অনাকাঙ্ক্ষিত, এভাবেই তিনি সম্বোধন করেছিলেন। ঠিক সেই ওসমান হাদির অপব্যাখ্যা, অবজ্ঞা করা সেই নির্বাচন কমিশন দিয়ে আজকে নির্বাচন হয়েছেন, এবং তাকে তার দায়িত্বের হিসাব দিতে হবে আজকে, কালকে এবং পরের দিন হলেও, অথবা মৃত্যুর পরে হলেও তার জবাবদিহিতা অবশ্যই দিতে হবে। আপনি মানলেও ভালো, না মানলেও ভালো, সেটা আপনার ব্যাপার। যুক্তিতে এটাই বলে,
কোরআন এবং সুন্নাহ মতে আপনি প্রত্যেকটা দায়িত্বশীলের প্রত্যেকটা দায়িত্বের ব্যাপারে, কর্তব্যের ব্যাপারে তাকে জবাবদিহিতা করতেই হবে। কার কাছে? মালিকের কাছে। আপনি হয়তো দেখেছেন হুদা কমিশনারকে কিভাবে জুতার মালা গলায় দিয়েছিলেন, হুদা কমিশনারকে কিভাবে ডিম নিক্ষেপ করা হয়েছিলেন, পচা ডিম, এবং তিনি কিভাবে জেলখানায় আবদ্ধ হয়ে আছেন, তাকে কিভাবে রিমান্ড দেওয়া হয়েছিলেন, কিভাবে তাকে আটক করা হয়েছিলেন, সামগ্রিক বিষয়গুলো আপনারা দেখেছিলেন। আজকের সেই বিষয় দেখেন, আজকে ইবলিসের এক দল, এক ঝাঁক ইবলিস, এই চর্মরোগ, এই চর্মনাই, এই আন্তর্জাতিক এই বাটপার, এত ইসলাম ধারক বাহক, কিন্তু আজকে সারা দেশে অনাকাঙ্ক্ষিত না কাঙ্ক্ষিত ঘটনা ঘটাচ্ছে, অন্যায় করছে, জুলুম করছে, ঘর বাড়ি পুড়িয়ে দিচ্ছে, মানুষকে হত্যা করছে। একটি কথা বলতে শুনেছেন? এই এনায়েতুল্লাহ আব্বাসী এত ফতোয়া দিতে, এত কিছু পড়তে, পীরতন্ত্র তো, এই আব্বাসীয় পীরতন্ত্র, এই চর্মরোগেরও পীরতন্ত্র। তাহলে এই পীরতন্ত্র, পীর ব্যবসায়ী যারা বছরে 2-3টা করে মাহফিল করে যারা কোটি টাকা মানে উপার্জন করে, তাদের ব্যবসায়টা, এবং এই ব্যবসাকে তারা এমনভাবে করে ফেলেছে তাদের এই ব্যবসার বাইরে যাওয়ার কোনো ক্ষমতা নেই, এবং সেখানে অনিয়মের পরে অনিয়ম। সরকার এইটার একটা কূটকৌশল করে তাদেরকে কিন্তু জোট থেকে বার করেছিলেন এবং তাদেরকে বলেছিলেন, তোমরা মাদ্রাসা চালাও, প্রতিষ্ঠান চালাও, তোমরা ভ্যাট ট্যাক্স ঠিক মতো দাও না, তোমাদেরকে কিন্তু ঠেকিয়ে দেওয়া হবে, তোমাদেরকে দেখিয়ে দেওয়া হবে, তোমাদের কিন্তু বিদ্যমান আইনে তোমাদেরকে হটিয়ে দেওয়া হবে। এভাবে ভয়ঙ্কর একটা ষড়যন্ত্র কিন্তু করেছিলেন। এই ষড়যন্ত্রটা তারা এই নিজেদের ভিতরে সমস্যা, দুর্বলতার কারণে কিন্তু আজকে ইসলামের বিরুদ্ধাচারণ করেছে। আজকে যখনই জোট ভেঙে গেছে, জোটবদ্ধ হতে পারলো না, তখন কিন্তু ইসলামের শত্রুরা, মোনাফেকরা, মুসলিম নামধারী মোনাফেকরা, তারা কিন্তু ইসলামের যে বড় দল জামাত ইসলামী, তাদের উপরে আক্রমণ, হুঙ্কার, গর্জন, সকল কিছু দিতে শুরু করেছে। কেন করেছে? তাদের মধ্যে ঐক্য ফাটল ধরেছে, তারা সুযোগ পেয়েছেন। এই যে বাবু সিটি, মহিবুল্লাহ বাবু সিটি, সে যে বুড়া বয়সে, যে তার তো ভীমরতি রোগ আছে আপনারা জানেন, তো সে যে বয়ান দিচ্ছে, তারপর এই যে কি বলে কওমিয়ার যে রিজান রফিকি, সে যে বয়ান দিচ্ছে এবং সংবাদ সম্মেলন করেছে জামাত ইসলামের বিরুদ্ধে, মওদুদির বিরুদ্ধে, এইভাবে বিভিন্ন কওমি অঙ্গনের মানুষ দেখেন চতুর্মুখী। জামাত কিন্তু হারে নাই। আজকে 12 তারিখের যে নির্বাচন হয়েছে, জামাত ইসলামী সবচেয়ে বেশি বিজয় অর্জন করেছে, সবচেয়ে বেশি জিতেছে, আসনগত দিক থেকে না শুধু। আপনি খেয়াল করুন, যদি এই বাস্তবতা মিলিয়ে নেন, তাহলে আপনি দেখেন জামাতই সবচেয়ে বেশি বড় বিজয় অর্জন করেছে। সামান্য একটি বিষয় বলি আপনাদেরকে, খালিদুজ্জামানকে আপনি কতদিন চেনেন? মাত্র নির্বাচনকালীন সময়ে কয়েক মাস ধরে খালিদুজ্জামানকে চিনতেছেন। খালিদুজ্জামানকে হারিয়েছে কিন্তু ম্যানিপুলেট করে। খালিদুজ্জামানকে কয়দিন চিনছেন? সেই খালিদুজ্জামান নির্বাচন করেছেন, সেখানে তারেক রহমানের পানি খাবো অবস্থা হয়ে যান, এমন এক পরিস্থিতি, এবং সেখানে তারা ম্যানিপুলেট করে তাদের সম্ভাব্য প্রধানমন্ত্রীকে বাঁচিয়ে দিয়েছেন মান ইজ্জতগুলো। এই খালিদুজ্জামান মাত্র কয়েক মাসের ব্যবধানে জনপ্রিয় এবং দাড়িপালা প্রতীকেই পাশ করেছেন, অথচ তারেক রহমান, তার গোষ্ঠী, তার জন্মসূত্র থেকে 50-61 বছর ধরে মানুষ এই ধানের শীষকে ভালোবাসে, দেখছে, জানে, বোঝে, তাদেরকে চিনে, পরিচিত। এত কিছুর পরেও একজন কয়েক মাসের ব্যবধানে এত জনপ্রিয় হয়ে উঠেছেন, সেটা অকল্পনীয়, অভাবনীয়। আপনি আরেকটি হিসাব করেন, চরমনায় জামাতকে আক্রমণ করেছেন, হেফাজত জামাতকে আক্রমণ করেছেন, এনায়েতুল্লাহ আব্বাসে আক্রমণ করেছেন, বিএনপির চতুর্মুখী আক্রমণ হয়েছেন, জাতীয় পার্টি করেছেন, রামেরা করেছেন, বামেরা করেছেন, কওমিয়া কিছু অঙ্গন, কওমিয়ার কিছু আলেম আর কি এটার বিরোধিতা করেছেন, রেজান রফিকি করেছেন, জাতীয় ইমাম আব্দুল মালেক করেছেন। এমন আক্রমণাত্মকের পরেও যারা এখনো পর্যন্ত 80টা সিট পেয়েছেন আর এখনো পর্যন্ত 53 সিটকে তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে, তাহলে আপনি বোঝেন
যে এত আক্রমণ, চতুর্মুখী আক্রমণের পরেও আজকে জামাত ইসলামী যেভাবে মানুষের জনপ্রিয় হয়েছেন, যেভাবে ভোট পেয়েছেন, আর 170-200 ভোটে হারিয়ে দেওয়া হয়েছে, তাহলে জামাত ইসলাম সবচেয়ে বড় বিজয় অর্জন করেছেন কয়েক মাসের ব্যবধানে। আপনি দেখেন কয়টা মানুষকে আপনি চিনতেন, জামাত ইসলামীকে যাদের চিনতেন, জামাত ইসলামী যারা পরিচালনা করতেন, যারা গভর্নিং ছিলেন, যারা মেন কেন্দ্রীয় নেতা ছিলেন, তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। তাদেরকে মানুষ চিনত, মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ, কামারুজ্জামান, এরপরে আপনার আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, এরপরে অধ্যাপক গোলাম আজম, এই মানুষগুলোকে মানুষ চিনত, ঠিক আছে, কিন্তু এর পরের ধাপের মানুষগুলোকে মানুষ চিনত না, তারপরের ধাপের মানুষগুলোও মানুষ চিনত না। তারপরে অজানা মানুষকে মানুষ ভোট দেওয়ার জন্য পাগল হয়ে লঞ্চ বোঝাই করে এসেছে, ট্রেন স্টিমার বোঝাই করে এসেছে, অসংখ্য মানুষ স্লোগান দিতে দিতে বাড়ি এসেছে, কষ্ট কেলেস না খেয়ে না দিয়ে কষ্ট ডবল পয়সা খরচ করে তারা বাড়িতে এসেছে জামাত ইসলামীকে ভোট দিবে। এই সামগ্রিক বিষয় দিয়ে আপনি দেখেন চরমোনাই কি পরিমাণ ইসলামের শত্রু, চরমোনাই কিভাবে ইবলিসের উপরে উঠে গেছে, চরমোনাই কিভাবে মানবতার শত্রু, চরমোনাই কিভাবে এই দেশের শত্রু, এই মুসলিম উম্মার শত্রু, এই দেশের শত্রু বড় হিসাবে তিনি কেন উপাধি পেয়েছেন, আপনারাই যা বিচার করে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে দেবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ছোট্ট ভিডিও থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।